আসসালামু আলাইকুম। আমার স্ক্রিন এবং ভয়েস ক্লিয়ার পাচ্ছেন সবাই? ওকে, ঠিক আছে। আমরা এর আগে যে ক্লাসটি করেছিলাম সেই ক্লাসটিতে আমরা ক্যানভা ডিজাইন নিয়ে কাজ করেছিলাম। আর আমি আপনাদেরকে ডিজাইনের টাস্ক দিয়েছিলাম, মানে হোমওয়ার্ক দিয়েছিলাম। এটা আপনারা কে কে কমপ্লিট করেছেন আর কে কে করেন নাই? যারা করেছেন ইয়েস লিখবেন, আর যারা করেন নাই নো লিখবেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকে আপনারা করেন নাই। আচ্ছা, আপনারা অনেকেই করেছেন, অনেকেই করেন নাই। যারা করেন নাই তারা আপনারা কমপ্লিট করবেন, এবং আপনাদের অনেকের ডিজাইন আমি দেখলাম, ডিজাইনগুলো ভালো হয়েছে। আবার অনেকে জাস্ট মানে কোনো পরিশ্রম না করে এমনি সিম্পলি হচ্ছে করে দিয়েছেন। তো ডিজাইনগুলো করার সময় আপনারা একটু ভালোভাবে করবেন, মানে একটু পরিশ্রম করে ডিজাইনটাকে সুন্দর করার চেষ্টা করবেন। ঠিক আছে? তা না হলে হবে না। ওকে, ঠিক আছে। আজকে হচ্ছে আমরা আরেকটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব। আরেকটা বিষয় আমি একটু জানায় রাখি, সেটা হচ্ছে যে আপনারা যারা এখনো পর্যন্ত ক্লাসের রেকর্ড ভিডিওগুলো খুঁজে পাচ্ছেন না, তো রেকর্ড ভিডিওটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই গ্রুপেই, যে গ্রুপে আমি বর্তমানে আছি, এবং আপনাদের যে গ্রুপ সেই গ্রুপে আপনারা রেকর্ড ভিডিওগুলো পেয়ে যাবেন। আর রেকর্ড ভিডিওর আমি একটা পোস্ট দিয়ে দিয়েছি আপনাদেরকে। সেই পোস্টটা ফলো করে আপনারা সবাই ক্লাসের রেকর্ড ভিডিওগুলো পেয়ে যাবেন। এই যে এখানে রেকর্ড ভিডিওগুলো আছে, এবং এই লিংকের ভিতরে গেলে আপনারা সবগুলো রেকর্ড ভিডিও পেয়ে যাবেন। জাস্ট লিংকে ক্লিক করবেন, লিংক থেকে আপনারা হচ্ছে যে রেকর্ড ভিডিও, এই রেকর্ড ভিডিওগুলো পেয়ে যাবেন এখানে। এই যে এখানে রেকর্ড ভিডিওগুলো আছে, ঠিক আছে? এখান থেকে আপনারা এটা পেয়ে যাবেন। আর যারা হচ্ছে এই ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন না, বা ইউটিউব থেকে মূলত ভিডিও ডাউনলোড করতে জানেন না, তারা হচ্ছে এইখান থেকে, হ্যাঁ, এইখান থেকে যে এখানে গ্রুপে একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি যে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয়। এটা আপনি ফোন থেকে করেন, আপনি হচ্ছে ল্যাপটপ থেকে করেন, আপনি ডেস্কটপ থেকে করেন, যেখান থেকে করেন একই প্রসেস। এই প্রসেসটা ফলো করতে হবে ভালো করে। এখানে অসংখ্য আপনাদের হচ্ছে ইউটিউব থেকে ডাউনলোড করার জন্য সফটওয়্যার আছে, এবং সেই সফটওয়্যারগুলো নিয়ে একটা টিউটোরিয়াল এখানে মেক করা আছে, এই যে সফটওয়্যার লিঙ্ক যেটা, এখান থেকে আপনারা হচ্ছে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে? আর যদি একান্ত আপনি যদি মনে করেন যে না, আমি ভিডিও ডাউনলোড করব না, তো সমস্যা নাই। ইউটিউবে ভিডিও এই যেগুলো আপলোড আছে এই ভিডিওগুলো থাকবে। এই ভিডিওগুলো মানে ইউটিউব যতদিন থাকবে ততদিন এই ভিডিওগুলো থাকবে। আসলে এইগুলো আহ, আমরা নিজে থেকে ডিলিট বা কোনো কিছু করি না, ভিডিও থেকে যায়। ঠিক আছে? তবে কেউ যদি মনে করেন যে সবসময় আমার হচ্ছে নেট কানেকশনের সমস্যা হয়, বা আমার হচ্ছে নেটের একটা লিমিটেশন আছে, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? সেক্ষেত্রে আপনি ডাউনলোড করে রাখতে পারেন, যাতে করে আপনি অফলাইনে ভিডিওগুলো দেখতে পারেন। এটাই সুবিধা। হ্যাঁ, এছাড়া কোনো সুবিধা এক্সট্রা আর নাই। এখন অনলাইনে দেখতে যদি আপনার সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি ডাউনলোড করে নিন। আর যদি আপনি মনে করেন যে না, আমি অনলাইনে আমি দেখতে পারতেছি, আমার কোনো সমস্যাই নাই, সেক্ষেত্রে আপনি না ডাউনলোড করলেও কোনো সমস্যা নাই। বুঝে গেছে? এই হচ্ছে বিষয়। আর অনেকে আছেন যারা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কনফিউশন তৈরি করেন। সো এই এরকম যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা এই রকম কনফিউশন তৈরি করবেন না, কারণ আপনাদেরকে সবগুলো ইনফরমেশন ক্লিয়ার ভাবে দেওয়া আছে। ঠিক আছে? তারপরও যারা কনফিউশন তৈরি করেন, তারা আসলে না জেনে করেন। হ্যাঁ, না জেনে কোনো কিছু করা বা বলা আসলে ঠিক না। যেমন হচ্ছে অনেকে ক্লাসের টাইম নিয়ে অনেক রকম ইয়ে করেছেন, সেটা হচ্ছে যে ক্লাস 8টায় ভর্তি হলাম, 7টায় কেন হইলো? তো 7টায় কেন হয়েছে এটার রিজন কিন্তু আমি বলে দিয়েছি, যে আমাদের রোজার কারণে
তারাবির নামাজের কারণে এটা 7টা থেকে করা হয়েছে। দেন ঈদের পর থেকে আবার এটা 8টায় চলে যাবে। আবার আরেকটা সেটা হচ্ছে যে আমি সাপোর্টের বিষয়টাও বলেছি, যে সাপোর্ট ক্লাস আমাদের টাইমই হচ্ছে 7টা থেকে সাপোর্ট ক্লাসের। তো যেহেতু আমাদের 7টা থেকে এখন ক্লাস হচ্ছে, এই জন্য সাপোর্ট ক্লাসটা উইকে এটা একদিন করে করা হয়েছিল। আর আমাদের হচ্ছে গত 27 তারিখে একটা সাপোর্ট ক্লাস গিয়েছে। ঠিক আছে। আর আপনাদের যেহেতু সবেমাত্র শুরু হয়েছে, আপনাদের ক্লাসই হয়েছে 28 তারিখ থেকে, তো আপনারা তো সাপোর্ট ক্লাস পাবেন না, এখন পাবেন না, আপনারা পাবেন পরে। আর আপনারা সাপোর্ট ক্লাস পাবেন হচ্ছে এখন আর পাবেন না, ঈদের পর থেকে আপনারা রেগুলার সাপোর্ট ক্লাস পাবেন। তো এইগুলো বিষয় নিয়ে অনেকেই কনফিউশন তৈরি করতেছেন, অনেকে অনেক রকম কথা বলতেছেন, আসলে না জেনে কথা বলা কোনোভাবে অ্যাঙ্গেল দিয়ে ঠিক না। ঠিক আছে। তো এই বিষয়গুলো আহ একটু সবাই খেয়াল রাখবেন। ঠিক আছে। তো কথাগুলো সবগুলো আপনাদেরকে বলে দেওয়া হয়, তারপর আপনারা কি করেন, এই কথাগুলো শোনেন না। ঠিক আছে। আর আপনাদের এই যে গ্রুপ আছে, এই গ্রুপের প্রত্যেকটা আপডেট আপনারা পেয়ে যাবেন। এত মানে হচ্ছে টেনশন করার কিছু নাই যে ড্রিমল্যান্ড আইটি আপনাদের টাকা মেরে খেয়ে দিল বা ক্লাস ইয়ে হয়ে গেল, এরকম মানে চিন্তাধারা আনার কোনো দরকার নাই। ঠিক আছে। আপনার সাপোর্ট ক্লাস পাবেন, সব কিছুই পাবেন, শুধু গ্রুপটাকে ফলো করেন। অলরেডি অনেক কিছু পেয়েছেন, আরো ইন ফিউচার পাবেন। তো এই জিনিসগুলো পাওয়ার জন্য ধৈর্য ধরে থাকতে হবে। ঠিক আছে। এর জন্য প্রথম শর্ত হচ্ছে ধৈর্য ধরে থাকবেন, আর কখনো নেগেটিভ মন্তব্য করতে যাবেন না, তাহলে দেখবেন যে আপনাদেরই লস হয়ে যাবে। ঠিক আছে। তো এই অনলাইন সেক্টরটা এটা এমন একটা সেক্টর, এই সেক্টরে যত মানে ভালো রিলেশনশিপ আপনি বিল্ড আপ করবেন, তত বেশি কিছু পাবেন। ঠিক আছে। আর ক্যামেরা যারা আপনারা অন করে রাখছেন, ক্যামেরা অফ করে ফেলবেন, ক্যামেরা অন রাখার কোনো দরকার নাই আমাদের, ক্যামেরা আমরা অফ রাখবো। ওকে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের আজকের টপিকে। সেটা হচ্ছে যে আমরা ডিজিটাল মার্কেটিং যে করব, বা আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে যে শিখবো। হ্যাঁ, এখন এই ডিজিটাল মার্কেটিং এর কাজ করার জন্য আমি আপনাদেরকে ওরিয়েন্টেশন ক্লাসের যে টপিকগুলো, সেই টপিকগুলো বলেছিলাম। তো এখানে আমরা বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করি। আচ্ছা, আমরা বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করি। আমরা যে অনলাইন মার্কেটিং করব, তো মার্কেটিং করার জন্য আমাদেরকে বিভিন্ন প্ল্যাটফর্ম বাছাই করতে হয়, বিভিন্ন প্ল্যাটফর্ম বাছাই করতে হয়। ঠিক আছে। তো এখন এই প্ল্যাটফর্মগুলো আমাদের অনেক আছে। অনলাইন প্ল্যাটফর্ম যেমন সব থেকে আমাদের বড় একটা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ার মধ্যে, সেটা হচ্ছে ফেসবুক। এই যে ফেসবুক, যে ফেসবুকটাতে বর্তমানে আমরা আছি, এই ফেসবুকটা আমাদের মার্কেটিং করার জন্য অনেক বড় একটা কি প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ফেসবুক। ঠিক আছে। এখন আমি এই যে ফেসবুকটা ব্রাউজ করতেছি, আমরা নর্মালি সবাই ফেসবুক ব্রাউজ করি না? সবাই তো ফেসবুক ইউজ করি, ফেসবুক ইউজ করি না এরকম মানুষ কি আছে? এরকম মানুষ কেউ আছে যে ফেসবুকটাকে আমরা ব্যবহার করি না, ফেসবুক ব্যবহার করি না, এরকম মানুষ কিন্তু এখানে নাই, একটাও পাওয়া যাবে না। কারণ ফেসবুক যদি আপনি ব্রাউজিং না করেন, তাহলে কিন্তু আপনি এই গ্রুপেও জয়েন থাকতে পারতেন না, বা আপনি ক্লাসেও জয়েন থাকতে পারতেন না। তো ফেসবুক আমরা কি করি? সবাই ব্যবহার করি, তাই না? ফেসবুক সবাই ব্যবহার করি, কিন্তু ফেসবুকটা যে ব্যবহার করে অনেক কিছু করা যায়। লাইক হচ্ছে এই যে আমাদের যে মার্কেটিং, হ্যাঁ, এই যে মার্কেটিং, আমরা যে মার্কেটিংটা শিখতেছি ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং যে করা যায়, এটা আমরা অনেকেই কি জানি না। যেমন আমি যদি এখানে ফেসবুকটাকে ব্রাউজ করি, এভাবে স্ক্রল করি ওয়ান বাই ওয়ান, দেখেন স্ক্রল করতে করতে আমাদের সামনে কিন্তু বিভিন্ন টাইপসের পোস্ট আসে, বিভিন্ন টাইপসের পোস্ট। যেমন এই যে এখানে দেখেন একটা ক্যানভার হচ্ছে সাবস্ক্রিপশনের প্রমোশনাল একটা পোস্ট আসছে। এরপরে আমরা আরো যদি স্ক্রল করি, দেখেন এখানে একটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের, হ্যাঁ, তারা হচ্ছে আপনার ডোমেইন হোস্টিং সেল করে। তো সেই সাইটের হচ্ছে একটা পোস্ট বা অ্যাড আমাদের সামনে চলে আসছে। তো এরকম ভাবে আমরা কন্টিনিউ স্ক্রল করতে থাকলে, ফেসবুকটাকে আমরা কন্টিনিউ স্ক্রল করতে থাকলে কি হয়, আমাদের সামনে বিভিন্ন রকমের পোস্ট আসে না? দেখেন বিভিন্ন রকমের পোস্ট কিন্তু আসতেছে, এই যে এখানে একটা পোস্ট আসছে, দেখেন বিভিন্ন রকমের পোস্ট কি আমাদের সামনে আসতেছে, তাই না? তো এই যে বিভিন্ন রকমের পোস্ট গুলো আসতেছে, এগুলো প্রত্যেকটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। যেখানে যতগুলো আমরা পোস্ট দেখতে পারতেছি, সবগুলোই কি মার্কেটিং, তাই না? সবগুলোই কি মার্কেটিং। এখন এই যে মার্কেটিং গুলো এখানে করা হচ্ছে, এই মার্কেটিং গুলো কিসের সাহায্যে করা হচ্ছে? মার্কেটিং গুলো এই যেমন এখানে হচ্ছে বিভিন্ন টুলস নিয়ে করেছে। হ্যাঁ, আরো স্ক্রল করলে আমরা আরো পাবো।
এই প্রত্যেকটা যে মার্কেটিং গুলো করেছে, এই মার্কেটিং গুলো কোথায় করেছে? এই মার্কেটিং গুলো, এই প্রত্যেকটা মার্কেটিং করা হয়েছে কিন্তু কোথায়? প্রত্যেকটা মার্কেটিং করা হয়েছে ফেসবুকে। ফেসবুকের সাহায্যে এই মার্কেটিং গুলো করা হয়েছে, তাই না? এই প্রত্যেকটা মার্কেটিং কিন্তু ফেসবুকের সাহায্যে করা হয়েছে। এখন এই যে ফেসবুকের সাহায্যে মার্কেটিং গুলো যে করা হচ্ছে, তাহলে ফেসবুকটাকে আমরা কি একটা আমাদের মার্কেটিং এর প্ল্যাটফর্ম হিসেবে কাজে লাগাইতে পারতেছি না? এটাকে আমরা কি একটা আমাদের মার্কেটিং এর প্ল্যাটফর্ম হিসেবে কাজে লাগাচ্ছি। এখন এই প্ল্যাটফর্মে এই ফেসবুকটাকে ধরেন আমরা কাজে লাগিয়ে কি করব? আমরা কাজে লাগিয়ে আমরা হচ্ছে মার্কেটিং করব। তো এখন মার্কেটিং করার জন্য আমরা ফেসবুকটাকে কিভাবে ব্যবহার করব? মানে আমি ধরেন আহ, এখন আমার একটা প্রতিষ্ঠান আছে, সেটা যে কোনো টাইপসের প্রতিষ্ঠান হতে পারে। এখন এই প্রতিষ্ঠানটাকে নিয়ে আমি মার্কেটিং করব, লাইক এই যে এখানে আমি যদি একটা পেজ ওপেন করি, দেখেন। তো এটাকে নিয়ে আমি কি করব? মার্কেটিং করব। বা আমার একটা বিজনেস আছে, বা আমি হচ্ছে একটা আপনার হচ্ছে সার্ভিস প্রোভাইড করি। এখন এই সার্ভিস প্রোভাইড করার জন্য আমার আসলে অডিয়েন্স দরকার। আমার একটা বিজনেস আছে, এখন বিজনেস আপনার যেটা বিষয়কে নিয়েই হোক, আপনার তো আলটিমেট মেইনলি হচ্ছে অডিয়েন্সই দরকার। অডিয়েন্সের দরকার না? অডিয়েন্সের দরকার। এখন উইদাউট অডিয়েন্স আপনি কিভাবে মার্কেটিং করবেন বা কার কাছে করবেন? সম্ভব করা? মার্কেটিং করার সম্ভব? মার্কেটিং করা তো সম্ভব না, তাই না? আর মার্কেটিংটা কি? মার্কেটিংটা হচ্ছে আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে মানুষকে কি জানাই। আমি আপনাদেরকে একটা বেসিক কোর্স দিয়েছিলাম, ওইটা যারা দেখেছেন তারা সহজেই বুঝতে পারবেন। তো এখন আমি ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে গেলে আমাকে প্রথম যে শর্ত বা প্রথম যে কাজটি করতে হয় সেটা হচ্ছে আমাকে ফেসবুকে আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে একটি বিজনেস পেজ তৈরি করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম টাস্ক। এখন আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিং করি, বা আমি হচ্ছে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করি, বা আমি আমার কোনো একটা সার্ভিস সেল করে থাকি, বা আমি কোনো একটা প্রোডাক্ট সেল করে থাকি, প্রথম শর্ত হচ্ছে কি? প্রথম শর্তই হচ্ছে আমাকে একটা কি করতে হবে? আমাকে একটা ফেসবুকে বিজনেস পেজ তৈরি করতে হবে। বুঝতে পারছি সবাই? যেমনটা আমি এখানে একটা বিজনেস পেজ কি ওপেন করে রাখছি, দেখেন। এরা কি করতেছে? এরা সার্ভিস সেল করতেছে, চ্যাট জিপিটির হচ্ছে সাবস্ক্রিপশন সেল করতেছে। এখন এই যে তারা যে চ্যাট জিপিটির সাবস্ক্রিপশন সেল করতেছে, এটা একটা টুলস, সেই টুলসটার তারা সাবস্ক্রিপশন সেল করতেছে। এখন কথা হচ্ছে, এই টুলসের সাবস্ক্রিপশন যে সেল করবে, তারা কার কাছে সেল করবে? অবশ্যই আপনার মতো আমার মতো কারো একজনের কাছে সেল করবে, তাই না? এই সফটওয়্যারগুলোর সাবস্ক্রিপশন। তো এখন এইগুলো তাদের সেল করার জন্য কি দরকার? তাদের প্রথমত দেখেন এখানে দরকার হয়েছে তাদের একটা বিজনেস পেজ, তাদের একটা পরিচিতি, যেটার মাধ্যমে তারা কি করেছে? অডিয়েন্সের কাছে গিয়েছে, মানুষের কাছে গিয়েছে। আমরা আমাদের ফেসবুকের যে প্রোফাইল আছে, ফেসবুকের প্রোফাইল থেকেও কিন্তু কি করতে পারি? পোস্ট শেয়ার করতে পারি, পোস্ট দিতে পারি। বাট সেইটা আপনার পার্সোনাল কাজের জন্য বা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। বাট একটা বিজনেস পেজ কি করে? একটা বিজনেস পেজ আপনাকে, আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? ওকে। তো এই বিজনেস পেজটা আমাদেরকে প্রথমে কি করতে হবে? তৈরি করতে হবে। তো আজকে আমরা এই বিজনেস পেজটা কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা আপনাদেরকে দেখাবো, আর এটা কিভাবে আমরা সেট আপ করবো। ঠিক আছে? তো এখন এই বিজনেস পেজটা ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে চলে যাব হচ্ছে পেজ অপশানে। এটা আমরা সবাই জানি যে এখান থেকে আমরা পেজ অপশানে যাব, দেন এইখান থেকে আমরা কি করব? যে ক্রিয়েট নিউ পেজ, এইখানে চলে যাব। ক্রিয়েট নিউ পেজ, দেন এইখান থেকে আমাদেরকে কি করতে হবে? এখান থেকে তিনটে ইনফরমেশন দিয়ে আমাদেরকে পেজটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? তো প্রথমত আমাদেরকে এখানে দিতে হবে হচ্ছে পেজের নেম। তো এই পেজের নেম আমাদেরকে যে কোনো একটা দিতে হবে। এখন এইখানে পেজের নেম বা পেজের যে ইনফরমেশন,
তো এই বিষয়গুলো নিয়ে একটু আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, তাহলে আপনারা ইজিলি ক্রিয়েট করতে পারবেন। যেটা হচ্ছে যে আমাদের যে ইনফরমেশন এখানে প্রয়োজন, যেমন প্রথমে রিকোয়ার্ড কি, পেজের নেম। এখন এই পেজের নেমটা আমাদের কি হবে, পেজের নেমটা আমরা কি দিব? তো এইটা যখন আমরা কাজগুলো করি হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য, তখন আমাদেরকে ওই ক্লায়েন্টই এই কাজগুলো প্রোভাইড করবে, আমাদের ক্লায়েন্ট। ঠিক আছে? আর যখন হচ্ছে আমরা আমাদের নিজের জন্য করব, তখন এই নামগুলো আমাদেরকে নিজে থেকে দিতে হবে। আর এই প্রত্যেকটা কাজ যে আমরা করব, এখন শিখতেছি, নিজেরা করতেছি, বাট পরবর্তীতে গিয়ে যখন আমরা এই সার্ভিসগুলো প্রোভাইড করব, তখন কিন্তু অন্যের জন্য করব। লাইক হচ্ছে ধরেন মানুষ আমাদেরকে বিভিন্ন কান্ট্রি থেকে এসে নক করবে যে আমার এই কাজটা দরকার, আহ, তুমি আমাকে এই কাজটা করে দাও। তার বিনিময়ে কিন্তু তারা অর্থ আমাদেরকে প্রোভাইড করবে। বুঝে গেছে? তো এখন যেহেতু প্রথমে আমরা এখানে আমরা নিজেদের জন্য করতেছি, সো এখান থেকে আমাদের নামটা আমরা নিজে থেকেই কি করব, দিয়ে দিব। দেখেন এখানে আমি একটা কি দিলাম, নাম দিলাম। তো নাম দেওয়ার পর আমাদেরকে নেক্সট হচ্ছে ক্যাটাগরি চুজ করতে হবে। তো নাম দেওয়ার পর আপনি যখন ক্যাটাগরি সেকশনে আসবেন, তখন এইখানে যদি আপনার নামের পাশে এই যে গ্রিন টিকটা চলে আসে, তাহলে বুঝবেন যে আমার নামটা নিয়ে নিয়েছে। তার মানে কি, আমার নামটা নিয়ে নিয়েছে। এখন আমাকে কি করতে হবে, পেজের ক্যাটাগরি দিতে হবে। এখন পেজের ক্যাটাগরি যেটা, ক্যাটাগরির বিষয়টা যদি একটু বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে ক্যাটাগরিটা হচ্ছে এখানে আমরা যে পেজটা তৈরি করতেছি এটা আসলে কি টাইপস, তো সেই টাইপসের উপর বেস করে এখানে আমাদেরকে একটা ক্যাটাগরি দিতে হবে। যেমনটা এটা একটু সহজভাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি ক্যাটাগরির বিষয়টা। সেটা হচ্ছে যে আমরা আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে বা স্মার্টফোনে স্টোরেজে বিভিন্ন ফোল্ডার তৈরি করি। এটা কি সবাই তৈরি করে? বিভিন্ন ফোল্ডার, লাইক হচ্ছে অডিও ফোল্ডার, ভিডিও ফোল্ডার, পিকচার ফোল্ডার বা ইমেজ ফোল্ডার, এরকম ফোল্ডার কি আমরা তৈরি করি? এখন এই ফোল্ডারগুলো কেন তৈরি করি, বা তৈরি করে আমরা আসলে কি করি? আমাদের ডকুমেন্টগুলো আলাদা করে রাখি না? ডকুমেন্টগুলো আলাদা করি, ভিডিও ফোল্ডারে ভিডিও সংগুলো রাখি, হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের অডিও ফোল্ডারে অডিওগুলো রাখি। এতে করে কি হয়, এগুলো একটা সেপারেট করা থাকে, এটা একটা হচ্ছে আলাদা করা থাকে, এতে করে সহজে পাওয়া যায়। এটা একটা ক্যাটাগরি করা থাকলো। So, ওই বিষয়টাই এখানে বোঝানো হচ্ছে যে আমরা ওইখানে যেরকম আলাদা আলাদা করি, যেমন ভিডিও সংগুলো আলাদা করতেছি, আপনার অডিও সংগুলো আলাদা করতেছি, এইখানেও আমরা যে পেজগুলো তৈরি করতেছি, তো আমরা পেজগুলো তো একটা উদ্দেশ্যে তৈরি করতেছি। আমরা কি এমনি এমনি করতেছি? এমনি এমনি তো তৈরি করতেছি না, একটা উদ্দেশ্য করতেছি। যেমন ধরেন আমি এখানে একটা সার্ভিস প্রোভাইড করবো, সেই সার্ভিস প্রোভাইডের উদ্দেশ্য করতেছি। কেউ করতেছে ধরেন যে এখানে প্রোডাক্ট সেল করার জন্য, কেউ আবার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য তৈরি করতেছে। তো এক একজন এক একটা উদ্দেশ্যে এখানে পেজ ক্রিয়েট করতেছে। তো এই জন্য এইখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি ফেসবুক থেকে দিয়ে রাখছে, যেমন ডিজিটাল ক্রিয়েটর, পার্সোনাল ব্লগ, অনলাইন শপ, ক্লোদিং শপ, রেস্টুরেন্ট, হ্যাঁ, এরপর হচ্ছে আপনার আরো অনেক আছে। হ্যাঁ, এরকম আরো অনেক টাইপসের ক্যাটাগরি এখানে করা আছে। এখন আমি যেহেতু এখানে আমরা একটা ডিজিটাল ডিআইটি, ডিজিটাল মার্কেটিং একটা ইনস্টিটিউট টাইপসের, এবং এখানে আমরা বিভিন্ন ট্রেনিং প্রোভাইড করতেছি, সো এটাকে আমরা দিয়ে দিলাম যে কম্পিউটার ট্রেনিং স্কুল। এটাকে আমরা কম্পিউটার ট্রেনিং স্কুল দিয়ে দিলাম। আর আপনারা যারা হচ্ছে ধরেন যে পার্সোনাল কাজে ক্রিয়েট করবেন, যেমন হচ্ছে ধরেন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে ডিজিটাল ক্রিয়েটর, বা আপনি যদি আপনার বিভিন্ন টাইপসের কন্টেন্ট তৈরি করেন, লাইক হচ্ছে আপনি ঘোরাফেরা করতেছেন, বিভিন্ন জায়গায় ট্রাভেল করতেছেন, সেটার উপর বেস করে আপনি কন্টেন্ট তৈরি করতেছেন, তো ট্রাভেলিং আছে। এরপর আপনি ধরেন যে বিভিন্ন জায়গার ব্লগ ভিডিও করবেন, সেক্ষেত্রে পার্সোনাল ব্লগ আছে। এরকম বিভিন্ন টাইপসের ক্যাটাগরি আছে। তো আমরা যেই উদ্দেশ্যে তৈরি করব, সেই উদ্দেশ্য অনুযায়ী আমাদেরকে এই ক্যাটাগরিটা দিতে হবে। ঠিক আছে? আর যখন আমরা ক্লায়েন্টের জন্য কাজ করব, তখন ক্লায়েন্ট আমাদেরকে তার যে উদ্দেশ্য সেটা সম্পূর্ণ আমাদেরকে বলে দিবে। সো তার যে উদ্দেশ্য ওইটার উপর বেস করে আমরা এখানে ক্যাটাগরিটা দিয়ে দিব। আর এইখানে আছে হচ্ছে বায়ো। এই বায়োটা হচ্ছে অপশনাল। হ্যাঁ, এটা অপশনাল, এটা দিলেও হবে, না দিলেও হবে। এটা হচ্ছে একটা ট্যাগ লাইনের মতো, এখানে একটা ট্যাগ লাইন ছোট করে একটা থাকবে। তো এখানে যে কোনোটাই আমরা দিয়ে দিতে পারি, লাইক হচ্ছে ধরেন আমি এখানে দিয়ে দিলাম
সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, দেখেন এই যে সোশ্যাল মিডিয়া লিখে দিলাম, এই সোশ্যাল মিডিয়াটা এখানে চলে আসছে। বুঝছেন? তো এখন এটা যখন ফাইনালি আমাদের ইনফরমেশন গুলো দেওয়া হয়ে যাবে, দেন এখান থেকে আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করলে আমাদের যে পেজ, সেই পেজটা ক্রিয়েট হবে। বুঝে গেছে? তাই বুঝতে পারছি, এটা হচ্ছে পেজ ক্রিয়েটের সিস্টেম। তবে এই পেজ ক্রিয়েট করতে গেলে অনেকে একটা প্রবলেমে পড়বেন, সেটা হচ্ছে যে অনেকে আইপি জনিত সমস্যায় পড়বেন, অনেকে হচ্ছে ল্যাপটপে কুকির কারণে, ফেসবুক আপনার আছে কুকির কারণে পেজ ক্রিয়েট হবে না, এরকম অনেক সমস্যা হবে। তো এইটার জন্য আমি আপনাদেরকে একটা সলিউশন ভিডিও, এক্সট্রা সাপোর্ট ভিডিও আমি আপনাদেরকে প্রোভাইড করব, সেটা আপনারা ফলো করবেন। ঠিক আছে? দেন এখন আমি এখান থেকে পেজটা কি করব, পেজটাকে সুইচ করব। হ্যাঁ, এই যে প্রোফাইলের এখান থেকে সুইচ করা যায়। প্রোফাইলের এখান থেকে এই যে সি অল প্রোফাইলে এসে এখান থেকে আপনি যেই পেজটাতে সুইচ করবেন সেই পেজটাতে জাস্ট সিলেক্ট করে দিলে পেজটা সুইচ হয়ে আপনার ওই পেজের মধ্যে প্রবেশ করাবে আপনাকে। কারণ এখন বর্তমানে আমাদের এই পেজগুলো, এই প্রত্যেকটা পেজ হচ্ছে একটা প্রোফাইলের মতো। ঠিক আছে? তো এই প্রোফাইলটা ক্রিয়েট করার পর এই প্রোফাইলটাকে জাস্ট আমাদেরকে একটু কাস্টমাইজ করতে হয়। কাস্টমাইজ করলে আমাদের এই পেজটা থেকে আমরা হচ্ছে বিভিন্ন প্রমোশনাল কাজ করতে পারবো। ঠিক আছে? তো এখন দেখেন এইখানে আমরা কি করলাম, এইখানে আমরা আমাদের পেজে সুইচ করলাম, তাই না? এখন সুইচ করার পর এখান থেকে আমরা পেজের হোমে চলে যাব। আচ্ছা, হোমে যাব। দেখেন এখান থেকে আমরা হোমে আসছি, আমাদের পেজের হোমে আসছি। তো এইখান থেকে আমাদের প্রথম কাজ কি, এখান থেকে প্রথম কাজ হচ্ছে এখানে একটা কাভার আপলোড করতে হবে। তো এই কাভারটা আমি আপনাদেরকে ডিজাইন করতে বলেছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা সবাই একটা করে কাভার ডিজাইন করবেন। হোমওয়ার্ক হিসেবে আপনাদেরকে আমি দিয়েছিলাম, দিয়েছিলাম না আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে? এই যে এরকম কাভার, আপনাদেরকে সবাইকে আমি একটা কাভার ডিজাইন করার হোমওয়ার্ক দিয়েছিলাম ফেসবুকের। সো এই কাভারটা আপনারা সবাই তৈরি করে রেখেছেন, তাই না? তো এরকম একটা কাভার আপনাদেরকে এখানে কি করতে হবে, আপলোড করতে হবে। দেন এখানে একটা কি দিব আমরা, এখানে একটা প্রোফাইল পিকচার দিব। ঠিক আছে? এই দুইটা কাজ আমরা ক্যানভা থেকে তৈরি করে, এখানে প্রোফাইল পিকচার আপনি আপনার নিজের ছবিও ইউজ করতে পারেন। এটা কোনো সমস্যা না, এটা কোনো ম্যাটার না। এখানে আপনি আপনার পার্সোনাল ছবি ইউজ করবেন, আর এখানে কাভার যেটা আমি ডিজাইন করতে বলেছি সেই ডিজাইন কিন্তু কাভার আপনারা এখানে অ্যাড করবেন। এরপরে কি করতে হবে, আমাদের পেজের কিছু সেটিংস আছে, যে সেটিংসগুলো, ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে হবে। তো এটা করার জন্য আমরা এই যে ম্যানেজ পেজ আছে, এই ম্যানেজ পেজে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা হচ্ছে আমাদের পেজের যে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসবো। ঠিক আছে? তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলে আপনি নিচে একটু স্ক্রল করলে আপনি এই জায়গা থেকে আপনার পেজের যে সেটিংস, তো সেটিংসের আপনি কতদূর পর্যন্ত স্টেপ কমপ্লিট করেছেন সেই জিনিসটা দেখতে পারবেন এই জায়গা থেকে। যেমন এইখানে দেখেন একটা পেজ যখন আমরা ক্রিয়েট করি, পেজটা ক্রিয়েট করার পর সেই পেজে 14টা স্টেপ থাকে। এই 14টা স্টেপ যখন আপনি কমপ্লিট করবেন আপনার হচ্ছে পেজটার, তখন আপনার পেজটা একটা কমপ্লিট পেজ হয়। মানে পেজের সম্পূর্ণ সেটিংটা কি থাকে, কমপ্লিট থাকে। আর একটা পেজ যখন ফুল সেট আপ থাকে তখন সেই পেজটাকে ফেসবুক থেকে রিকমেন্ডেশন করা হয় এবং ফেসবুক থেকে সেটাকে প্রমোট করা হয়। আমাদের অনেকের পেজ আছে যে পেজগুলো আমরা তৈরি করেছি, সবগুলো সেট আপ আমরা কমপ্লিট করে নেই, এই জন্য আমাদের পেজগুলো রিকমেন্ডেশনে আসে না। মানে অর্গানিকভাবে যে গ্রোথ হওয়ার কথা সেটা আসে না। সো এটা না আসার কারণই হচ্ছে এইগুলো। বুঝে গেছে? তো এখান থেকে দেখেন আমরা এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে এটা আমরা 4টা স্টেপ কমপ্লিট করেছি, এখন আরো আমাদের 10টা স্টেপ বাকি আছে। এখন এই 10টা স্টেপ কি আমাদেরকে এখানে ওয়ান বাই ওয়ান আমরা দেখতে পারবো। দেখেন এখানে কি আছে, 2টা স্টেপ বাকি আছে। মানে এখানে এই স্টেপগুলোকে 3টা ভাগে কি করা আছে, 3টা ভাগে ভাগ করা আছে। যেমন এইখান থেকে আমাদের 2টা স্টেপ বাকি আছে, এখন সেই 2টা স্টেপ কি কি? যেমন এখান থেকে দেখেন কি বলছে, অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কাভার ফটো। মানে এই 2টা স্টেপ যদি আমরা কমপ্লিট করি তাহলে আমাদের এইটা কি হবে, ফিল আপ হয়ে যাবে। যেমন এখানে অ্যাড কভার ফটো, আমি যদি একটা কভার ফটো অ্যাড করি এখানে, দেখেন আমি আপলোড ফটোতে ক্লিক করলাম। দেন আমরা যে কভার ফটোটা ডিজাইন করেছিলাম ক্লাসের হোমওয়ার্কে, সেই কভার ফটোটা আমরা
এখানে আপলোড করে দেব। দেখেন এখানে দেখেন আমার প্রোফাইল মানে সরি কাভার ফটোটা যেটা ডিজাইন করেছিলাম সেই কাভার ফটোটা এখানে কিন্তু চলে আসছে। দেখেন এটা সাইজ অনুযায়ী নেওয়ার ফলে এটা ফিট হয়ে গেছে। দেন এখন সেভে ক্লিক করি। দেখেন এখানে আমার এটা কি আপলোড হয়ে গেছে, আর আপলোড হওয়ার সাথে সাথে এখানে দেখেন আমার একটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে না? স্টেপ কমপ্লিট হয়েছে। এটা দেখেন কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে এই যে স্টেপ আপনার প্রোফাইল পিকচার সেম ভাবে প্রোফাইল পিকচারটা আপলোড করে দিলে এই স্টেপটাও কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে কয়টা আছে? একটা বাকি আছে। আর এখান থেকে কয়টা বাকি আছে? ছয়টা। যেমন হচ্ছে এখান থেকে আমাকে কানেক্ট করতে বলছে ইনস্টাগ্রাম, কানেক্ট করতে বলতেছে হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপটা আমরা কানেক্ট করবো না, কানেক্ট করবো ইনস্টাগ্রাম, সেটা এখন না, আমরা পরে করবো এই পেজের সাথে। আর এখানে কি বলছে? একটা বাটন, হ্যাঁ, অ্যাড এ বাটন অ্যাড করতে বলেছে। তো অ্যাড বাটনে ক্লিক করে এখান থেকে আমরা একটা বাটন অ্যাড করে দিব। দেখেন দেখেন এখান থেকে আমরা একটা বাটন কাস্টমাইজ করব। দেখেন এখানে আমাদের অনেকগুলো বাটন আছে। হ্যাঁ, এই যে এইখানে যেরকম এই পেজে দেখেন আমরা বাটন দেখতে পাচ্ছি না, যেমন এখানে উনি হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে রাখছে। হ্যাঁ, তো হোয়াটসঅ্যাপটা আমরা কানেক্ট করব না, আমরা এখানে হচ্ছে আরো অনেক বাটন পাবো। এখান থেকে আমরা হচ্ছে সেন্ড মেসেজ বাটনটা অ্যাড করব। যে দেখেন সেন্ড মেসেজ, এই যে এখান থেকে হোয়াটসঅ্যাপের অপশনটাও আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করতে পারবেন অথবা সেন্ড মেসেজ যে কোনো একটা করতে পারবেন। তো ম্যাক্সিমাম পেজে বা ম্যাক্সিমাম ক্লায়েন্টই ডিমান্ড করে থাকে হচ্ছে সেন্ড মেসেজ বাটনটা। তো এখান থেকে আমরা সেন্ড মেসেজ বাটনটা সিলেক্ট করে দেব। ঠিক আছে, তো জাস্ট এটা সিলেক্ট করে দিলেই হবে। দেন এটার কাস্টমাইজ সেটিংটা আমরা এটা পরে করব। ঠিক আছে। আচ্ছা, আমাকে কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন তো। ওকে, ঠিক আছে। তো সেন্ড মেসেজের এই বাটনটা নিয়ে আমি একটু পরে আপনাদেরকে কাস্টমাইজ দেখাচ্ছি। তো এরপরে এখান থেকে দেখেন আমাদের কি বলছে, লিঙ্ক ইওর ওয়েবসাইট। তো এইখানে আমাদের পেজের সাথে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড করতে পারি। যেমন আমরা যখন কোনো একটা সার্ভিস প্রোভাইড করি, তো সেই সার্ভিস প্রোভাইডটা করার সময় আমরা ফেসবুক থেকেও করি, আমরা হচ্ছে পাশাপাশি ওয়েবসাইট থেকেও করি। তো সেই ওয়েবসাইটটা আমরা চাইলে এখানে কানেক্ট করতে পারি। তো কানেক্ট করার সিস্টেমটা কি? এই যে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। দেখেন অ্যাড ওয়েবসাইটে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে হচ্ছে আমার পেজের অ্যাবাউট পেজে নিয়ে আসছে। দেন এইখান থেকে আসলে আমরা এগুলোকে অ্যাড করতে পারবো। যেমন এই যে এখান থেকে আমার প্রত্যেকটা অপশন আমি এখানে পেয়ে যাব। এই দেখেন অ্যাড ওয়েবসাইট। সো এইখানে আমাকে কি করতে হবে? ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। এখন ইউআরএল জিনিসটা কি? ইউআরএলটা হচ্ছে লিংক। এই যে উপরে যে লিংকটা দেখতে পারতেছি আমরা, এটাকেই বলা হয় হচ্ছে ইউআরএল। হ্যাঁ, ইউআরএলও বলা হয়, আর এবার এটাকে হচ্ছে লিঙ্কও বলা হয়, যে যেটা বলে আর কি। তো এখান থেকে এটা আপনি অ্যাড করে দিবেন। যেমন হচ্ছে www ডট আপনার যে হচ্ছে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টই আপনাকে এই ইউআরএলটা দিয়ে দিবে। এখানে এখানে আমি ওয়েবসাইটের যে অ্যাড্রেস সেটা দিয়ে দিলাম। দেন এখান থেকে সেভ। এই যে দেখেন এটা ইউআরএলটা এখানে কি হয়েছে? অ্যাড হয়ে গেছে। তো এই প্রসেসে এখানে এই যাবতীয় যত ইনফরমেশন আছে আমাদের পেজে সবগুলো ইনফরমেশন অ্যাড করে দিতে হয়। যেমন হচ্ছে ইমেল অ্যাড্রেস, সেম প্রসেস। অ্যাড করার সিস্টেম সেম। অ্যাড করার সিস্টেমটা হচ্ছে সেম। যেমন এই যে এখানে আপনার ইমেল অ্যাড্রেস বসাই দিবেন, দেন সেভে ক্লিক করবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে ফোন নাম্বার। এখন ফোন নাম্বার অ্যাড করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি কোন কান্ট্রির ফোন নাম্বার অ্যাড করতেছেন। হ্যাঁ, সেইটা আপনাকে কি করতে হবে? প্রথমে কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে। প্রথমে কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে। যেমন হচ্ছে আপনার হচ্ছে কোন কান্ট্রির আপনি ফোন নাম্বার অ্যাড করতেছেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে এখান থেকে যেমন আপনার হচ্ছে ইউএস সিলেক্ট হয়ে আছে, এখন ধরেন আপনার ক্লায়েন্ট ইউএস এর, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউএস
যেটা সিলেক্ট আছে এটা দিয়ে ফোন নাম্বার অ্যাড করবেন। আর যদি আপনার ক্লায়েন্ট হয় অন্য দেশে, সেটা যে কোনো দেশের হোক, প্রত্যেকটা দেশ এখানে আছে, সেই দেশের কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে। যেমন বাংলাদেশের জন্য এই যে বিডি বাংলাদেশ, এটা সিলেক্ট করতে হবে। দেন এইখানে আপনি আপনার ফোন নাম্বার বসাবেন। তো এইভাবে ফোন নাম্বার, আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, হ্যাঁ, এরপর সোশ্যাল লিঙ্ক যেমন আদার্স সোশ্যাল প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, এগুলো, এরপরে হচ্ছে এখান থেকে আপনার অ্যাড্রেস, সার্ভিস এরিয়া, এই প্রত্যেকটা ইনফরমেশন অ্যাড করতে হবে। এখন এই ইনফরমেশনগুলো প্রোভাইড করবে আপনাকে ক্লায়েন্ট। এখন যে যে ইনফরমেশনগুলো আপনাকে দিবে, আপনি সেই সেই ইনফরমেশনগুলো এখানে অ্যাড করবেন। আর যে যে ইনফরমেশনগুলো আপনাকে দিতে পারবে না বা যে ইনফরমেশনগুলো আপনাকে দিবে না, সেই ইনফরমেশনগুলো আপনারা কি করবেন, স্কিপ করে যাবেন। ইনফরমেশনগুলো স্কিপ করে যাবেন। ঠিক আছে? যেমন ধরেন আপনাকে ওয়েবসাইট অ্যাড্রেস দিতে পারলো না ক্লায়েন্ট, আপনি ওয়েবসাইট অ্যাড করবেন না। আপনাকে ক্লায়েন্ট ইমেল অ্যাড্রেস দিল না, বললো যে না আমার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করার প্রয়োজন নেই, আপনি অ্যাড করবেন না। যেটা যেটা বলবে সেটা সেটা আমরা কি করব, অ্যাড করব। বুঝতে পারছি? বুঝতে পারছি, এগুলো ইনফরমেশন আমাকে যেটা দিবে আমি সেটা অ্যাড করব, আর যেটা দিবে না সেটা আমি অ্যাড করব না। ঠিক আছে? ওকে, আমাকে একটু আপনারা 2টা মিনিট সময় দেন, আমার এই ল্যাপটপটা একটু শাট ডাউন হয়ে যাবে, আমি আরেকটা ল্যাপটপ একটু অন করে আপনাদের সাথে ক্লাসে জয়েন করতেছি। জাস্ট 2টা মিনিট একটু সময় দেন। হ্যাঁ দেখেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমরা যেই পেজটাকে সেট আপ করতেছিলাম, দেখেন সেন্ড মেসেজের বাটন যেটা আমরা অ্যাড করে দিয়েছি, সেই বাটনটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আমাদের যে ইনফরমেশন গুলো প্রথমে আগে দিতে হবে। ঠিক আছে? তো এই যে সাময়িক সমস্যা যেটা হয়েছে, এটার জন্য আসলে দুঃখিত, কারণ আমার ইলেকট্রিসিটি ছিল না, আইপিএস চার্জ শেষ হয়ে গেছে, ল্যাপটপটা অফ হয়ে গেছে। তো এই জন্য একটু এটা আবার অন করলাম, তাই মাঝখানে একটু সময় চলে গেল, কারণ এটা দিয়ে আহ, এই জুমটা কানেক্ট ছিল না। সবগুলো কানেক্ট করতে গিয়ে আমার একটু সময় বেশি লাগলো আর কি। আচ্ছা, তো আমাদের যে পেজটা আমরা কাজ করতেছিলাম, তো এইভাবে আমাদের হচ্ছে পেজের ইনফরমেশন, যেগুলো ইনফরমেশন গুলো আমাদেরকে প্রথমে দিতে হবে। তাই আমাদের যে পেজের বেসিক যে ইনফরমেশন গুলো, ঠিক আছে, তো এই বেসিক ইনফরমেশন গুলো প্রথমে আমরা কি করব, আমরা দিব। ঠিক আছে? তো ইনফরমেশন গুলো দেওয়ার পর এইখান থেকে আমাদেরকে পরবর্তীতে গিয়ে সেটিংস এর কাজগুলো করতে হবে। ইনফরমেশন গুলো এই যে অ্যাবাউট সেকশন থেকে আমরা একটা একটা করে দিতে পারবো আমাদের এই যে ইনফরমেশন গুলো। এখন এইখান থেকে একটু অ্যাড্রেস অ্যাড করার সিস্টেমটা আপনাদেরকে দেখাই দেই, কারণ ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট এগুলো অ্যাড করাটা একদম সহজ। আর এই যে সার্ভিস এরিয়া নামে যে অপশনটা আছে, এইটা কি, একটু এটা একটু বুঝাই দিই। সেটা হচ্ছে যে সার্ভিস এরিয়াটা হচ্ছে যে আমরা যেহেতু এই সার্ভিসগুলো কোথায় প্রোভাইড করতেছি, অনলাইনে প্রোভাইড করতেছি, তাই না? সার্ভিসগুলো সবগুলো আমাদের কি অনলাইন বেস। এখন যেহেতু আমরা সার্ভিসগুলো অনলাইন বেস করতেছি, তো অনলাইন বেস সার্ভিস প্রোভাইড করতে গেলে আমাদের কি হয়, একটা এরিয়ার, অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা এরিয়ার লিমিটেশন থাকে। এরিয়ার কি থাকে, লিমিটেশন থাকে, যে আমি এই এরিয়ার বাইরে কি করতে পারবো না, ডেলিভারি করতে পারবো না, হ্যাঁ, বা আমি সার্ভিসটা দিতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের বিজনেস পেজে সার্ভিস এরিয়াগুলো অ্যাড করে দিই, যে আমি সার্ভিসটা এই এরিয়াতে প্রোভাইড করব। লাইক হচ্ছে ধরেন আপনি এখানে এরিয়া যদি সিলেক্ট করে দেন, যেমন আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম যে ঢাকা, হ্যাঁ, ঢাকা ডিভিশন, আমি আমার ঢাকার বাইরে সার্ভিস প্রোভাইড করব না। তো যে যদি আমি এরকম ঢাকা অ্যাড করে দিই, হ্যাঁ, মাল্টিপল এখানে আমরা অ্যাড করতে পারবো। ঢাকাটাকে আমি অ্যাড করলাম, আরো কিছু জায়গাকে আমি অ্যাড করলাম, লাইক হচ্ছে ধরেন রাজশাহী বা রংপুর, এরকম আরো কিছু আমি অ্যাড করে দিলাম, দিয়ে আমি কি করলাম, এখান থেকে এটাকে সেভ করে দিলাম। তো এখন আমি এই যে সার্ভিস এরিয়া সেভ করে দিলাম ঢাকা ডিভিশন, এটার মিনিং দ্বারা হচ্ছে যে আমি আমার সার্ভিসটি প্রোভাইড করব হচ্ছে
ঢাকা ডিভিশনের মধ্যে। এর বাইরে ধরেন আপনি আসছেন খুলনা থেকে, ঠিক ধরেন আপনি খুলনা থেকে আসছেন আমার সার্ভিস নেওয়ার জন্য। তো তখন আপনি আমার পেজটা ভিজিট করলেই বুঝতে পারবেন যে এদের তো সার্ভিস এরিয়াই দেওয়া আছে কোথায়, ঢাকাতে। সো ঢাকার বাইরে আমি যেহেতু খুলনা থেকে আসছি, সো আমি এদের এই সার্ভিসটা নিতে পারবো না, কারণ এদের এরিয়ায় সীমাবদ্ধতা আছে। তো এই জিনিসটা এইভাবে এটা বুঝাই দেওয়া হয়। তো এই জিনিসটা অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে এটা লাগে, অনেকের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না। তো ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না। যারা হচ্ছে আপনার ই কমার্স বেস বা হচ্ছে অনলাইন সেলিং এর কাজ করে থাকে বিভিন্ন প্রোডাক্ট, তো তাদের ক্ষেত্রে এরকম একটা লিমিটেশন থেকে থাকে। তো যদি লিমিটেশন তারা দিতে চাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, অ্যাড করে দেবেন। আপনার দায়িত্ব হচ্ছে জাস্ট অ্যাড করে দেওয়া। বুঝে গেছে? আপনার দায়িত্ব অ্যাড করে দেওয়া, বাকি যেই হচ্ছে আপনার ইনফরমেশন দেওয়ার দায়িত্ব, সেগুলো হচ্ছে আপনার ক্লায়েন্টের। ঠিক আছে? তো এরপরে এখান থেকে হচ্ছে এই অ্যাড্রেসের বিষয়টি। এখন অ্যাড্রেসটা দেওয়ার সিস্টেমটা আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি, যে অ্যাড্রেস আমরা কিভাবে দিব। তো অ্যাড্রেস দেওয়ার জন্য এখানে প্রথমে হচ্ছে আপনার অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে, আপনার ফুল অ্যাড্রেসটা। ঠিক আছে? ফুল অ্যাড্রেসটা আপনি দিবেন। এরপরে এখানে দিতে হয় হচ্ছে সিটি, আপনার সিটি বা টাউন। দেন দিতে হয় হচ্ছে পোস্ট কোড। পোস্ট কোডটা দিলে আপনার এই গুগল ম্যাপ, এখানে যে গুগল ম্যাপ আছে, এখানে অ্যাড্রেসটা অটোমেটিক ক্যাপচার করে নেবে। বুঝতে পারছি? লাইক ধরেন আমি এখানে একটা জাস্ট সিম্পল একটা অ্যাড করে দেখাচ্ছি। এখন এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, আর এখান থেকে দিবেন হচ্ছে আপনি আপনার সিটি। আচ্ছা, এখান থেকে সিটিটা আপনি দিয়ে দিলেন, যেখানে সার্চে চলে আসবে। দেন এখান থেকে পোস্ট কোড, আপনার যে পোস্ট কোড, সেই পোস্ট কোডটা আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। মানে এটা হচ্ছে একটা পোস্ট কোড আমি এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে? তো এইভাবে এগুলো অ্যাড করে দিবেন। দেওয়ার পর এইখান থেকে আপনি কি করবেন, এই যে এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কিভাবে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছি? এই ইনফরমেশন গুলো আমাদেরকে দিতে হবে। এগুলো হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। আর এর বাইরে এইগুলো আপনার দেওয়ার প্রয়োজন নাই, যেমন প্লেস লিভ, হ্যাঁ, এইগুলো আসলে দরকার হয় না। এরপর হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এগুলো যেহেতু প্রোফাইল বেস করছে, এই জন্য এই ইনফরমেশন গুলো যাচ্ছে। এখন একটা বিজনেসের আবার ইউনিভার্সিটি কি থাকবে, তাই না? বা হাই স্কুলে কি থাকবে, একটা বিজনেসের কি হাই স্কুল ইউনিভার্সিটি থাকবে, এডুকেশন থাকবে না। তো এই জিনিসগুলো প্রয়োজন নাই। বুঝতে পারছি এই বিষয়গুলো। যারা অ্যাক্টিভ আছেন আপনারা রেসপন্স করবেন একটু। আচ্ছা, এরপরে আমরা আমাদের যে বাটনটা অ্যাড করেছি, সেন্ড মেসেজের বাটন, এখন এই সেন্ড মেসেজের বাটনটাকে আমাদের কাস্টমাইজ করতে হবে। এখন এই কাস্টমাইজটা করার জন্য আমরা যেটা করব, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবো প্রথমে। দেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এইখান থেকে আমরা নিচে একটু স্ক্রল করব। স্ক্রল করলে পাবো হচ্ছে মেটা বিজনেস সুইট। এ দেখেন মেটা বিজনেস সুইট। তো এই মেটা বিজনেস সুইটে আমরা কি করব, মেটা বিজনেস সুইটে আমি প্রবেশ করব প্রথমে। তো এখান থেকে আমি মেটা বিজনেস সুইটে আসতেছি। দেখেন মেটা বিজনেস সুইটে আসলাম। তো মেটা বিজনেস সুইটে আসার পর এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে এই যে ইনবক্স সেকশন, ইনবক্সে। তো ইনবক্সে এসে এইখান থেকে আমাদের পেজের, হ্যাঁ, আমাদের পেজের মেইনলি আমরা মেসেজের যে কাস্টমাইজেশন সেটা করব। আমরা অনেক পেজে খেয়াল করি, আমরা অনেক পেজে খেয়াল করি যে আমরা কোনো একটা মেসেজ সেন্ড করলাম, মেসেজ সেন্ড করার সঙ্গে সঙ্গে সেখানে একটা হচ্ছে ফিরতি মেসেজ যায় বা রিপ্লাই যায় ইনস্ট্যান্ট। যেমন এই যে এখানে দেখেন, এখানে এই যে একটা মেসেজ করেছে, সেই মেসেজের সাথে সাথে এখান থেকে পেজ থেকে একটা মেসেজ কিন্তু চলে গেছে অটোমেটিক, যেটাকে হচ্ছে অটো রিপ্লে বলা হয়ে থাকে, বা এটার অরিজিনাল নাম হচ্ছে অটোমেশন। এখন এই অটো রিপ্লেটা কিন্তু চলে যায়। আপনারা অনেক পেজে খেয়াল করবেন, আপনারা মেসেজ দিয়েছেন, মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মেসেজের একটা রিপ্লে চলে গেছে। তো এখন এই রিপ্লেটা সেট করে রাখলে কি হয়, আপনার অডিয়েন্সটা টাচে থাকে। আপনার অডিয়েন্সটা কি থাকে, টাচে থাকে, যে না, পেজটা কি আছে, অ্যাক্টিভ আছে। সো এই জিনিসটা অ্যাড করাটা ম্যান্ডেটরি একটা পেজে। বুঝতে পারছি এই জিনিসটা। এখন এই জিনিসটা আমরা অ্যাড করব কিভাবে,
এই জিনিসটা আমরা অ্যাড করব কিভাবে? তো অ্যাড করার জন্য আমাদেরকে মেইনলি যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে মেটা বিজনেস সুইটে আসতে হবে, দেন ইনবক্স সেকশন থেকে এইখানে একটা আইকন আপনারা পাবেন। এখানে কার্সর নিয়ে আসলে আপনার লেখাটা পাবেন হচ্ছে অটোমেশন। এই যে এখানে দেখেন অটোমেশন। তো এই অটোমেশনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করব। তো ক্লিক করলে আমাদের যে অটোমেশনের বিভিন্ন যে ফরম্যাট আছে, এই ফরম্যাট গুলো আমাদের সামনে চলে আসবে। এখানে দেখেন বিভিন্ন ফরম্যাট চলে আসছে আমাদের। মেসেজ, আইডেন্টিফাই মেসেজ, এরপর হচ্ছে কাস্টম কিওয়ার্ড মেসেজ, কন্টাক্ট ইনফরমেশন, এখানে অনেকগুলো চলে আসছে। দেখেন অনেক আছে। তো এখন এইখান থেকে আমাদেরকে একটা কি করতে হবে? আমাদেরকে একটা ক্রিয়েট করতে হবে। এখান থেকে একটা কি করব? আমরা ক্রিয়েট করব। সো ক্রিয়েট করার জন্য এইখান থেকে আমরা এটাকে ক্রিয়েট করার জন্য এইখান থেকে হচ্ছে এই যে ক্রিয়েট অটোমেশনস আছে, এইখানে আমরা ক্লিক করব। দেন এই জায়গা থেকে আমাদের কাছে চলে আসবে হচ্ছে এই যে ইনস্ট্যান্ট রিপ্লে। তো এই ইনস্ট্যান্ট রিপ্লেটা আমরা কি করব? ইনস্ট্যান্ট রিপ্লেটা আমরা হচ্ছে এটাকে সেট করব ইনস্ট্যান্ট রিপ্লে। এখন ইনস্ট্যান্ট রিপ্লে এটা আমরা সেট করলে কি হবে? আমাদের পেজে কেউ যদি মেসেজ করতে আসে তাহলে সঙ্গে সঙ্গে তার কাছে একটা রিপ্লে চলে যাবে, যেই রিপ্লেটা আমরা সেট করে রাখবো সেই রিপ্লেটাই চলে যাবে। বুঝতে পারছি? আরেকটা থাকে, আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে এফিকিউ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এই এফিকিউটা আপনি মেসেজ করতে গেছেন, আপনার সামনে অনেকগুলো অপশন ওপেন হয়েছে, যে কোনো একটাকে আপনি সিলেক্ট করলেন, প্রশ্ন, সেই প্রশ্নের অ্যান্সার আপনার কাছে একটা ফিরতি মেসেজ চলে আসবে। তো এই দুইটাই বেশি চলে, তো আমরা দুইটাকেই দেখবো। তো প্রথমে হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাইটা একটু দেখি। তো প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম ইনস্ট্যান্ট রিপ্লাই, দেন এখান থেকে এডিট করতে হবে। এডিট এডিটে ক্লিক করার পর এইখান থেকে আমাকে এটাকে কাস্টমাইজ করার অপশন আসবে আমার মেসেজটা। এখন এই জায়গা থেকে প্রথম কাজ আমাকে ইনস্ট্যান্ট রিপ্লাইটা এখান থেকে অন করে দিতে হবে। দেখেন এখানে এটা অফ আছে, এটাকে আমি কি করব? অন করে দিব। সো এটা অন হয়ে গেল। দেন এইখান থেকে চ্যানেল, যে আপনি মেসেজটা কোথায় নেবেন, তো এখান থেকে চ্যানেল আমরা মেসেঞ্জার সিলেক্ট করে দিলাম। দেন এইখান থেকে আমার কি আসবে? এখান থেকে আমার মেসেজটা, তো এখান থেকে এটা থাকবে না আপনাদের কাছে, এটা আমি কেটে দিলাম। তারপর এইখানে একটা বাই ডিফল্ট মেসেজ আমরা দেখতে পাবো। বাই ডিফল্ট মেসেজ এটা ফেসবুক থেকে করে দিয়েছে। এখন এই মেসেজটাকে চাইলে আমি রাখতে পারবো, and এই মেসেজটার সঙ্গে চাইলে আমি যে কোনো কিছু অ্যাড করতে পারবো, বা এই মেসেজটাকে আমি চাইলে রিমুভও করে দিয়ে আমার মতো করে আমি মেসেজ দিতে পারবো। মানে আপনার যা মন চায় আপনি তাই এখানে করতে পারবেন। দেখেন এটাকে আমি কাটতে পারতেছি, এখানে নতুন করে অ্যাড করতে পারতেছি, সবকিছু করতে পারবো। দেন আপনার যে মেসেজ সেই মেসেজটা আপনি এখানে দিবেন। তো দেওয়ার পর আপনি এটাকে এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। এখন এই জিনিসটা করার আগে আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে যে আমরা অনেক পেজেই যখন মেসেজ করি, তো মেসেজটা করার সময় আমাদের এইখানে তারা একটা হচ্ছে নাম সম্বোধন করে। মানে আমরা যখনই একটা পেজে মেসেজ দিই তখন ফিরতি মেসেজে আমাদের নাম ধরে বলে। তো এই নাম ধরে বলার জন্য আমাদেরকে এই মেসেজটাকে, এই যে এখানে যে মেসেজটা আমরা সেট করতেছি, এই মেসেজটাকে পার্সোনালাইজড করতে হয়। তো এই মেসেজটা পার্সোনালাইজড করার সিস্টেম হচ্ছে আপনি যেই জায়গাতে নাম ধরে সম্বোধন করবেন, কার্সরটা সেই জায়গাতে রাখবেন। যেমন আমি হাই এর পরে রাখছি, রাখার পর এই যে এখান থেকে এটাকে পার্সোনালাইজ করতে হবে। দেন এইখান থেকে আপনি আসলে তার কিভাবে ডাকবেন, তার ফুল নেম ধরে ডাকবেন, নাকি হচ্ছে তার ফার্স্ট নেম, নাকি শিওর নেম, নাকি ফেসবুক পেজ নেম, নাকি পেজ লিঙ্ক, নাকি ওয়েবসাইট, কি দিয়ে তাকে ডাকবেন, সো সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে ফুল নেমটা আমরা দিয়ে দিব, দেন অ্যাড। তাহলে দেখেন এই যে ফুল নেমটা চলে আসছে। এই ফেসবুক প্রোফাইলের যে নাম, যে প্রোফাইলের নাম আপনি যেই প্রোফাইল থেকে মেসেজ সেন্ড করতে যাবেন, সেই প্রোফাইলের নামটা এখানে অটোমেটিক ধরে নেবে। আর এই পাশে দেখেন মেসেজটার প্রিভিউ হচ্ছে, এই যে এখানে দেখেন প্রিভিউ হচ্ছে, এইভাবে মেসেজটা যাবে। দেন এটা যখন আপনার হয়ে যাবে, এরপর এখান থেকে আপনি সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করলে দেখেন এটা আমার কি হয়েছে? অ্যাড হয়ে গেছে। এই দেখেন সাকসেসফুলি সেট হয়ে গেছে। আর এইখানে এটা হচ্ছে আপনার অটোমেশনের স্ট্যাটাস, যেমন এখানে দুইটা অ্যাড করা আছে, একটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই, একটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। আমরা চাইলে দুইটাও অ্যাড করতে পারবো, আবার চাইলে একটাও অ্যাড করে রাখতে পারবো। তবে বেটার রেসপন্সের জন্য আমাদের ভালো হচ্ছে যে কোনো একটা অ্যাড করে রাখা, তাহলে রেসপন্সটা আমরা ভালো পাবো। বুঝতে পারছি? ওকে, এরপরে আরেকটু আমি দেখাই আপনাদেরকে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনটা। তো ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন করার জন্য সেম ভাবে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, দেন এখান থেকে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন সিলেক্ট করব, দেন এডিট, এরপর এডিট। দেন এডিটে এসে আপনাকে প্রথম কাজ হচ্ছে আপনাকে এখান থেকে এটাকে অন করে দিতে হবে।
হ্যাঁ, তো অন করে দিতে হবে। দেন এখান থেকে আপনাকে চ্যানেল সিলেক্ট করে দিতে হবে। এরপরে আপনি এখান থেকে কোশ্চিন অ্যাড করতে হবে। এই যে এখানে কোশ্চিন অ্যাড করতে হয়। হ্যাঁ, যেমন আমি এখানে একটা কোশ্চিন অ্যাড করে রেখেছি যে হচ্ছে হাই। হ্যাঁ, হাই এর রিপ্লাই আসবে কি হ্যালো। দেন পার্সোনালাইজ করেছি হ্যালো অমুক, নাম ধরে বলবে। এরপরে আমি যদি এই কোশ্চেনটাকে ডিলিট করতে চাই, এই যে ধরনের এই কোশ্চেনগুলোকে আমি একটু ডিলিট করে দিই, দিয়ে আমি অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন, প্রথমে আপনাদেরকে এরকম ইন্টারফেস আসবে, এরকম ফাঁকা ইন্টারফেস। তো এখান থেকে আমরা কি করব, অ্যাড অ্যানাদার কোশ্চেন। এখান থেকে আমাদের কোশ্চেন ওয়ান আসবে, দেন কোশ্চেন ওয়ানটা আমাদের এডিট করতে হবে। আর এফএকিউ এ আমাদেরকে যেটা করতে হয়, মানে কোশ্চেন আপনিই দিবেন, আপনি নিজেই আবার সেটার অ্যান্সার করবেন। যেমন এখানে আমি দিলাম হচ্ছে হাই দিয়ে একটা কোশ্চেন থাকবে, এটা রিপ্লে যাবে কি, এটা রিপ্লে আপনি কি দিবেন, এটা রিপ্লে আপনি যা সেট করতে চান সেই মেসেজটা এখানে দিতে হবে। যেমন এটাকে আমি দিলাম যে হাই, ফিরতি মেসেজ দিলাম হ্যালো। হ্যাঁ, হ্যালো দিয়ে এখানে হচ্ছে যেই মানুষটা আমাকে মেসেজ করতেছে তার নাম ধরে বলবে। তো নাম ধরে বলানোর জন্য পার্সোনালাইজ করবো, দেন এখান থেকে ফুল নেম, দেন অ্যাড। দেখেন এখানে অ্যাড হয়ে গেছে একটা কোশ্চেন। এরপরে আমি যদি আরো একটা কোশ্চেন অ্যাড করতে চাই, তাহলে আমি এখান থেকে আবার কি করবো, অ্যাড অ্যানাদার কোশ্চেন। অ্যাড অ্যানাদার কোশ্চেনে এসে আমাকে এই কোশ্চেনটা আবার কি করতে হবে, এডিট করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি একটা কোশ্চেন দিলাম, ধরেন যে হাউ আর ইউ। হ্যাঁ, এই কোশ্চেনটা অ্যাড করলাম। দেন এখানে একটা অ্যান্সার আপনাকে দিতে হবে। অ্যান্সারটা আমি দিলাম যে ধরেন ফাইন অ্যান্ড ইউ। এরকম ভাবে আপনি আপনার প্রয়োজনীয় যতগুলো কোশ্চেন আছে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন, এখান থেকে। এরপর আরো যদি কোশ্চেন অ্যাড করতে চান, আবার অ্যাড অ্যানাদার কোশ্চেন। এইভাবে আপনি এখানে কি করতে পারবেন, কোশ্চেন গুলো অ্যাড করতে পারবেন। অ্যাড করলে এই কোশ্চেন গুলো আপনার এইখানে কি হবে, এখানে চলে আসবে। আমি এটা অফ করে রাখছি, এটা অন করে দিতে হবে আপনাকে। ঠিক আছে, তো অন করে দিতে হবে, তো এটা আমরা অফ রাখবো। দেন এখান থেকে হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। সেভ চেঞ্জে ক্লিক করলে এটাও আপনার অ্যাড হয়ে যাবে। তবে এটা যতক্ষণ পর্যন্ত আপনি মানে অন রাখবেন ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে স্ট্যাটাস। আর যদি এটাকে আপনি অফ করে দেন তাহলে এটা কাজ করবে না, যে কোনো একটা কাজ করবে, ইনস্ট্যান্ট রিপ্লাইটা কাজ করবে। মানে আপনাকে মেসেজ সেন্ড করবে, সেখান থেকে একটা ইনস্ট্যান্ট রিপ্লাই তার কাছে চলে যাবে। তাহলে মেসেজিং এর এই বিষয়টা বুঝতে পারছি সবাই? ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে যে আমরা যে পেজটা তৈরি করতেছি, যেমন এই যে পেজটা আমরা তৈরি করেছি, এখন এই পেজটা তৈরি করেছি আমরা কার জন্য, আমরা মূলত এই পেজটা তৈরি করেছি আমাদের ক্লায়েন্টের জন্য। ঠিক আছে, আমাদের ক্লায়েন্টের জন্য তৈরি করেছি, তাই না? এখন ক্লায়েন্টের জন্য পেজ তৈরি করার জন্য আমাদেরকে মেইনলি যেটা করতে হয়, পেজটা আমার প্রোফাইল থেকেই তৈরি করতে হয়। কারণ আপনি, এটা অনেকে এটা কনফিউশন পড়ে যায় যে আমি একটা পেজ তৈরি করব আমার ক্লায়েন্টের জন্য, তাহলে তো পেজটা তার ফেসবুক থেকে তৈরি করব, কারণ পেজগুলো তো ফেসবুক থেকে তৈরি করতে হয়। তো এখন তার কাছ থেকে কি আমি গিয়ে তার ফেসবুক আইডি চাবো? না, এটা কোনো দরকার নাই, আপনার ফেসবুক আইডি নিতে হবে না। আপনি কি করবেন, আপনি আপনার ফেসবুক থেকেই আপনার ক্লায়েন্টের জন্য পেজ তৈরি করবেন। তো তৈরি করার পর আমরা কি করব, এই পেজটা তাকে ডেলিভারি দিয়ে দিব। এখন ডেলিভারি কিভাবে দিব বা পেজটা তাকে আমি কিভাবে দিব, এই জিনিসটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটু ভালো করে দেখবেন। এটা হচ্ছে যে আমরা প্রথমে থাকবো কোথায়, আমাদের প্রোফাইলে। আমি একটু প্রোফাইল থেকে আপনাদেরকে দেখাই। তো আমরা থাকবো কোথায়, আমাদের প্রোফাইলে। হ্যাঁ, ধরেন এই পেজটা আমি তৈরি করেছি আপনাদের মাঝখান থেকে কারো একজনের জন্য। তো যার জন্যই আমি তৈরি করি না কেন, তাকে আমি এই পেজটা কি করব, দিয়ে দিব। হ্যাঁ, তো পেজটা দিয়ে দিব। তো এই জিনিসটা আমাদের পরবর্তীতেও লাগবে, অ্যাড এর কাজ করতে গেলেও আমাদের এটা লাগে, পেজের অ্যাক্সেস আদান প্রদান এটাকে বলা হয়। তো এখন আমি এই পেজটা তাকে দিয়ে দিব। তো দেওয়ার জন্য আমি কি করব, ধরুন পেজটাতে আমি প্রথমে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমাকে যাইতে হবে হচ্ছে পেজের প্রফেশনাল ড্যাশবোর্ড, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে। দেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর এইখান থেকে আমাকে নিচে একটু স্ক্রল করতে হবে। নিচে একটু স্ক্রল করলে পাবো আমি পেজ অ্যাক্সেস নামে একটা অপশন, দেখেন পেজ অ্যাক্সেস। তো এখান থেকে আমি চলে যাব হচ্ছে পেজ অ্যাক্সেস অপশনে। দেখেন, এখন পেজ অ্যাক্সেস অপশনে আসলে এইখান থেকে আমি দেখতে পারবো যে আমার এই পেজটা কাকে কাকে দেওয়া আছে, মানে কাকে কাকে এটার পারমিশন দেওয়া আছে। আমরা যেরকম গুগল ড্রাইভে বিভিন্ন হচ্ছে ফোল্ডার তৈরি করি, ফাইল আপলোড করি, সেই ফাইলগুলোর অ্যাক্সেস আমরা দেই না? যেমন আমি আপনাদেরকে টুলস এর ফোল্ডার এর অ্যাক্সেস দিয়েছি, আপনারা অ্যাক্সেস করতে পারতেছেন। আমি যদি অ্যাক্সেস অফ করে দিই আপনারা অ্যাক্সেস করতে পারবেন না। ওইরকম পেজেরও অ্যাক্সেস, যে আমি আমার এই পেজটা আপনাকে অ্যাক্সেস করার জন্য এটা দিচ্ছি, পারমিশন দিচ্ছি, আপনি আমার এই পেজটা অ্যাক্সেস করতে পারবেন। বা আমি চাইলে আপনাকে আমার এই পেজটা পার্মানেন্টলি কি করতে পারবো, দিয়ে দিতে পারবো।
সো এটা করার জন্য আমাকে কি করতে হবে, এই যে পেজ অ্যাক্সেস অপশনে আসছি, এখন আমি যদি কাউকে দিতে চাই সেক্ষেত্রে আমাকে এখান থেকে এই যে অ্যাড নিউ এ ক্লিক করতে হবে। অ্যাড নিউ ক্লিক করার পর এখান থেকে আমাকে পেজ অ্যাক্সেস মিন মানে কি আসলে এটা বুঝাচ্ছে, এটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন। দেন এখান থেকে নেক্সটে চলে যাব আমরা। এখন নেক্সটে যাওয়ার পর এইখান থেকে আমাকে অ্যাড করতে হবে ওই ব্যক্তিকে যাকে আমি অ্যাক্সেসটা দিব, তাকে আমি সার্চ করে দিব। এখন এটা পাওয়ার সহজ উপায় হচ্ছে যে আপনি যাকে আপনার হচ্ছে পেজের অ্যাক্সেসটা দিতে চান, আপনি তার সাথে ফেসবুকে অ্যাড হয়ে নেবেন, অথবা তার ফেসবুকের প্রোফাইলের ইউআরএলটা আপনি নিয়ে নেবেন, ফেসবুক প্রোফাইলের ইউআরএলটা। আর তাও যদি না পারেন, তার ফেসবুক যেই ইমেল দিয়ে ক্রিয়েট করা সেই ইমেলটা আপনি তার কাছ থেকে নিয়ে নেবেন। এই তিনটার যে কোনো একটা ইনফরমেশন আপনাকে নিতেই হবে, মাস্ট বি। তার হয় ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা নিয়ে নেন, অথবা তার হচ্ছে সাথে ফেসবুকে অ্যাড হয়ে নেন, তাহলে নাম ধরে সার্চ দিলেই চলে আসবে। অথবা আপনি কি করেন, অথবা আপনি তার যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে ফেসবুকটা ক্রিয়েট করা আছে বা কানেক্ট আছে সেই ইমেল অ্যাড্রেসটা নিয়ে নেন, যে কোনো একটা। তো বেটার হচ্ছে আপনি তার প্রোফাইল লিঙ্ক যেটা বা প্রোফাইলের ইউআরএল সেটা আপনি নিয়ে নেন। নিয়ে নিলে সহজে আপনি তাকে পেয়ে যাবেন। যেমন আমি এখান থেকে সার্চ করতেছি, দেখেন এখান থেকে আমি আমার আরেকটা প্রোফাইলকে এখান থেকে সার্চ করলাম, এই যে দেখেন অ্যাড করা আছে, নাম ধরে সার্চ করলে চলে আসছে। এখন সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইখান থেকে আমার কাজ কি, এখান থেকে কাজ হচ্ছে এই যে এখানে দেখেন তাকে আমি কি কি অ্যাক্সেস দিচ্ছি, তাকে আমি কি কি অ্যাক্সেস দিচ্ছি এই বিষয়গুলো এখান থেকে আমার এইখানে চলে আসবে। দেখেন যে আমি তাকে কন্টাক্টেড দিচ্ছি, তাকে মেসেজ কলের দিচ্ছি, কমিউনিটি অ্যাক্টিভিটি দিচ্ছি, তাকে এডেড দিচ্ছি, ইনসিস্টেড দিচ্ছি, সবকিছু অ্যাক্সেস তাকে আমি দিচ্ছি। এই সবগুলো অ্যাক্সেস তাকে আমি কি প্রোভাইড করতেছি এই আইডিটাকে। এখন এইখান থেকে আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যালাউ দিস পারসন হ্যাভ টু ফুল কন্ট্রোল, ফুল কন্ট্রোল। এখন এই ফুল কন্ট্রোলটা যদি আমি অন করে দেই তাহলে হবে কি, এই পেজের অ্যাডমিন অ্যাক্সেসটা ওই প্রোফাইল পেয়ে যাবে, মানে ফুল কন্ট্রোলটা সে পেয়ে যাবে। সে সবকিছু করতে পারবে আমার পেজে। চাইলে সে পেজ থেকে আমাকে রিমুভ করতে পারবে, চাইলে পেজটা ডিলিট করতে পারবে, সবকিছু করতে পারবে। মানে এই পেজটা তাকে আমি পুরোপুরি দিয়ে দিচ্ছি যদি আমি এই অপশনটা অন করে দিই, এই যে অ্যালাউ, এটা। এই যে এখানে দেখেন সবকিছু লিখে দেওয়া আছে যে ফুল অ্যাক্সেস তাকে আমি দিয়ে দিচ্ছি, সে রিমুভ করতে পারবে যে কাউকে পেজ থেকে, ডিলিট করতে পারবে পেজ, সবকিছু। মানে তাকে আমি অ্যাডমিন অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি। তো যখন আমরা ক্লায়েন্টের জন্য পেজ তৈরি করব, তাকে আমরা কি করব, পেজের ফুল কন্ট্রোলটা দিয়ে দিব, তাহলে সে পেজটা পার্মানেন্টলি কি পেয়ে যাবে। বুঝতে পারছি? দেন এইখান থেকে আমাকে কি করতে হবে, এই যে গিভ অ্যাক্সেসে ক্লিক করতে হবে। আর গিভ অ্যাক্সেসে ক্লিক করার পর এইখান থেকে আমাকে দিতে হবে হচ্ছে পাসওয়ার্ড। এখান থেকে আমি দিব হচ্ছে পাসওয়ার্ড। আর এই পাসওয়ার্ডটা কোন পাসওয়ার্ড দিব, এই পাসওয়ার্ডটা দিব হচ্ছে এখান থেকে পাসওয়ার্ডটা দিতে হয় হচ্ছে আমাদের ফেসবুকের পাসওয়ার্ড, আমাদের পেজের কিন্তু কোনো আবার পাসওয়ার্ড হয় না। আমাদের পেজের কোনো পাসওয়ার্ড হয় না। এখান থেকে যেই ফেসবুক থেকে আমি অ্যাক্সেসটা প্রোভাইড করতেছি সেই ফেসবুকে জাস্ট পাসওয়ার্ডটা দিলেই হয়ে যাবে। দেন এখান থেকে কনফার্মে ক্লিক করব। তাহলে কি হবে, ওই ব্যক্তির কাছে একটা ইনভিটেশন চলে যাবে, একটা কি হবে, ইনভিটেশন চলে যাবে। সো ইনভিটেশনটা গেলে হচ্ছে ওই ব্যক্তি তখন এটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে নোটিফিকেশন যাবে, নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে তার কাছে এই পেজের অ্যাক্সেস চলে যাবে। এবং এসে যেটা এটা যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু তার কাছে অ্যাক্সেসটা থাকবে না, মানে সে অ্যাক্সেস করতে পারবে না। সে দেখতে পারবে, সবকিছু করতে পারবে, বাট অ্যাক্সেস করতে পারবে না। বুঝতে পারছি? আর এটা কিন্তু ইনভিটেশনটা 31 দিনের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে, 31 দিনের মধ্যে তাকে অ্যাকসেপ্ট করতে হবে। দেন সে এটা আহ, গ্রহণ করলে তারপরে সে চাইলে আমাকে এখান থেকে রিমুভ করে দিতে পারবে, এখান থেকে রিমুভ করতে পারবে, চাইলে সে আমাকে এখানে রাখতে পারবে, রিমুভ করে দিতে পারবে। আবার সে অ্যাকসেপ্ট করার আগ পর্যন্ত আমি চাইলে এটাকে ক্যান্সেল করে দিতে পারবো। তাহলে পেজের অ্যাক্সেস দেওয়ার প্রসেস বুঝতে পারছি। তো এখান থেকে এটাকে আমি ক্যান্সেল করে দিলাম, দেন এটা ক্যান্সেল হয়ে গেল।
ওকে, তো যেহেতু আমাদের নামাজের সময় হয়ে গেছে, তো আজকে একটু মাঝখানে আমার প্রবলেমও হয়েছে, এই জন্য 5 মিনিটের মতো আমাদের লসে হয়েছে, তা না হলে আমি এটা পুরোটা শেষ করতে পারতাম। তো যাই হোক, যতটুকু হয়েছে বাকি অংশগুলো আমি আপনাদেরকে নেক্সট যেই দিন ক্লাস হবে সেই দিন আমি আপনাদেরকে কভার করে দিব। তো পুরো বিষয়টা একটু শর্টে আমি আপনাদেরকে বলতেছি, আপনারা এই পর্যন্ত কাজ সবাই কমপ্লিট করে রাখবেন। একটা প্রথম হচ্ছে যে আমরা পেজ আসলে কেন ক্রিয়েট করব বা একটা পেজ কেন দরকার হয়, সেটা আমি আপনাদেরকে বললাম। আর এরপরে আমি হচ্ছে পেজটা কিভাবে সেট আপ করবো সেই প্রসেসটা আপনাদেরকে দেখালাম, যে পেজ আমরা প্রথমে কি করতে হয়, পেজের নেম দিতে হয়, ক্যাটাগরি দিতে হয়, এই প্রত্যেকটা বিষয় আমি হচ্ছে আপনাদেরকে বলে দিলাম। ঠিক আছে? তো এরপরে একটা একটা করে সেটিং, যেমন মেসেজ থেকে শুরু করে সবগুলো সেটিং আমরা দেখলাম। পেজের অ্যাক্সেস দেওয়া পর্যন্ত আপনারা ভিডিও পাবেন, ভিডিওটা দেখে দেখে এটা সবাই কি করবেন, এই পর্যন্ত কমপ্লিট করবেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে সবাই আপনারা একটা করে ফেসবুকের পেজ তৈরি করবেন। আর যাদের অলরেডি পেজ আছে তারা হচ্ছে নতুন করে পেজ ক্রিয়েট করার দরকার নাই, ওই পেজটাকেই কাস্টমাইজ করবেন তাহলেই হবে। ঠিক আছে? নতুন করে দরকার নেই। আর কেউ যদি বলেন যে ভিডিওটা এখনই দেন, এটা কোনোভাবে এখনই দেওয়া পসিবল না, কারণ নামাজের সময় আপনাদেরও হয়েছে, আমার এখানেও হয়ে গেছে। ঠিক আছে? 2-1 ঘন্টা সময় গেলে আহামরি আপনাদেরও বিশাল ক্ষতি হবে না। ঠিক আছে? তো বিষয়গুলো একটু বুঝতে হবে। ঠিক আছে? তো পেজ আপনারা সবাই তৈরি করে নেবেন। ঠিক আছে? পেজ আপনারা যে কোনো বিষয়ের উপর তৈরি করতে পারেন, এইটা কোনো সমস্যা না। এটা কোনো সমস্যা না। আপনারা যে কোনো বিষয়ের উপর পেজ তৈরি করতে পারেন। আপনাদের যার যেটা মন চাই, ধরেন কারোর যদি বিজনেস থাকে সেই বিজনেসকে কেন্দ্র করে করবেন, বা কারো হচ্ছে এরকম অ্যাবিলিটি আছে যে আমার একটা অনলাইন ক্লোদিং শপ হোক বা যে কোনো কিছু শপ হোক, আমি দিতে পারবো। তো সেটাকে টার্গেট করে আপনি এখন থেকে পেজটাকে ক্রিয়েট করে ফেলেন, সেই সেটআপটা আপনি এখন থেকে শুরু করেন। কারণ আমরা আস্তে আস্তে যেহেতু ফেসবুক মার্কেটিং এর আরো পেইড মার্কেটিং, অর্গানিক মার্কেটিং নিয়ে কাজ করব, তখন আপনি মার্কেটিং গুলো শিখলে আপনার কি হবে, পরবর্তীতে গিয়ে আপনি ইজিলি কি করতে পারবেন, কাজগুলো করতে পারবেন, আপনার বিজনেসটাকে গ্রো করতে পারবেন। সো ক্লাস চলাকালীন সময়ে আপনারা এইগুলো কন্টিনিউ করেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আজকে আর সময় নিচ্ছে না, যেহেতু আমাদের সময় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।